আরও একবার আইনি জটিলতা থেকে সাময়িক স্বস্তি পেলেন বলিউড তারকা সালমান খান। পান মশলা বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে যে জামিনযোগ্য পরোয়ানা জারি হয়েছিল আপাতত তা স্থগিত করেছে রাজস্থান উচ্চ আদালত। ফলে ১৩ এপ্রিল জয়পুর জেলা ভোক্তা কমিশন ২-এ হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থেকেও রেহাই পেয়েছেন ভাইজান। জানা গেছে, একাধিক শুনানিতে অনুপস্থিত থাকার কারণে জয়পুর জেলা ভোক্তা কমিশন ২ আগে তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। বছরের শুরুতে ভোক্তা কমিশন সেই পণ্যের প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু পরে জয়পুর ও কোটার মতো শহরে আবার সেই বিজ্ঞাপন দেখা গেলে কমিশন মনে করে তাদের নির্দেশ অমান্য করা হয়েছে। এরপরই বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। পরবর্তী সময়ে অভিযুক্ত সংস্থা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। তাদের আইনজীবীদের দাবি, অভিযোগকারী নিজে পণ্যের ভোক্তা নন এবং এই ধরনের বিষয় আসলে কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের আওতায় পড়ে। এছাড়াও সালমান খানের পক্ষ থেকেও বলা হয়, বিজ্ঞাপিত পণ্যটি পান মশলা নয়, বরং রূপালী তবকযুক্ত সুগন্ধি এলাচ। তাই বিজ্ঞাপন নিষিদ্ধ করা এবং তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা যুক্তিযুক্ত নয়। উভয় পক্ষের যুক্তি শুনে শেষ পর্যন্ত রাজস্থান উচ্চ আদালত ৩টি আদেশের উপরই স্থগিতাদেশ দিয়েছে। ফলে আপাতত বড় ধরনের আইনি ঝামেলা থেকে স্বস্তিতে রয়েছেন এই তারকা অভিনেতা।